আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই কম বেশি ভালো রয়েছেন। আপনাদেরকে প্রত্যেকে অবগত করে রাখছি। যেহেতু আমাদের সামনে নতুন সেশন ২০২৬ অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। প্রতিটা হাই স্কুলেই কম বেশি অ্যাডমিশন চলছে আপাতত দৃষ্টিতে। যাদের বাকি রয়েছে কয়েকদিনের মধ্যেই 1 জানুয়ারি ২-৪ তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তা আমাদের স্কুলে বর্তমানে আমাদের শুধু বাড়িতে পড়লেই চলে না, আমাদেরকে কিন্তু প্রাইভেট টিউশন ভালো করে পড়তে হয়। আমরা শুধু স্কুলে পড়লেই হয় না, যেহেতু আমাদের মা-বাবারাও বেশিরভাগ শিক্ষিত নন বা কম শিক্ষিত, বা মা-বাবারা আমাদের কাজকর্মের জীবনে ব্যস্ততা থেকে থাকে। অফিস, আদালত, সিভিক, ডক্টর, উকিল এবং হোম মিনিস্টার, মেম্বার সাহেব, প্রধান সাহেব, মৌলানা সাহেব, হাফেজ এবং সেই সঙ্গে আমাদের রাজমিস্ত্রি কাজ, রঙের কাজ, মাঠে ঘাটে, ক্ষেত খামারে, চায়ের দোকান, মুদিখানা দোকান, ব্যবসায়িক শ্রমিক, প্রবাস, দেশ বিদেশে আমরা কাজকর্মে ব্যস্ততা থাকার জন্যে আমরা আমাদের ছেলে মেয়েকে ঠিকমতো পড়াশোনা করাতে পারি না অথবা পড়াতে পারি না। আমরা ছেলেমেয়ের প্রতি সময় দিতে পারি না। সেজন্যই আমাদের পড়াশোনার ঘাটতি রয়ে যায়। আপাতত দৃষ্টিতে সেজন্যই কিন্তু আমাদের একটা ভালো মতো প্রাইভেট টিউশন নেওয়া উচিত বা প্রয়োজন হয়ে থাকে। তা আলহামদুলিল্লাহ আমাদের এখানেও অনেকেই ভর্তি হচ্ছে এবং চলছে। যারা পুরাতন রয়েছেন এখনো যোগাযোগ করেননি, অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন। প্রতিটা ক্লাস শ্রেণীবিভাগ আলাদা এবং স্টুডেন্ট বা জনসংখ্যা খুবই সীমিত। সেজন্যেই তাড়াতাড়ি আপনারা অতি অবশ্যই আমাদের শেখ টিউটর প্রাইভেট সেন্টারে আপনারা যোগাযোগ করুন। জানা অজানা, চেনা পরিচিত প্রত্যেককেই বলছি, তোমরা পড়াশোনা করতে চাইলে খুব ভালো মানসিকতা নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। মেন কথা পয়েন্ট, আমাদের হচ্ছে একটা পড়াশোনার বয়স। আমাদেরকে পড়াশোনার মানসিকতা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা যে কোনো প্রান্তে যে কোনো প্রাইভেট টিউশন সাইডে আমরা নিয়ে থাকি, যেখানেই পড়ি না কেন আমাদের নিজেকে যত্নবান হতে হবে, বাড়িতে সময় দিয়ে পড়তে হবে, প্রাইভেট টিউশনে পড়া করে যেতে হবে, তা না হলে চলবে না। আলহামদুলিল্লাহ গত বছরে আমাদের ঘরের কন্ডিশন খুব সীমিত, ছোট ছিল এবং ভালো অবস্থান ছিল না। আবার আল্লাহর কাছে শুকরিয়া, এবছরে আমাদের 30 ফুট লম্বা একটি ঘর মেঝে ঢালাই সুন্দর করা হয়েছে এবং 2-1 মাসের মধ্যে আমাদের প্লাস্টার রঙের কাজ চলবে এবং পড়াশোনা যাতে ভালো করে হয়, কিভাবে ভবিষ্যতে আগানো যায় সেটাই আমার চেষ্টা চলছে। ওদের জন্যই খেটে চলি রাত্রি দিন। তবে আমাদের এখানে সিসিটিভি ক্যামেরাও চলে আসবে আমাদের 2-5 তারিখের মধ্যেই। আমাদের 2026-এ আমাদের ক্যামেরাটি লঞ্চ হবে। যাতে পড়াশোনা ভালো করে করে, দুষ্টুমি না করে, হই চেঁচামেচি না করে, প্রত্যেকদিন পড়া বাড়ির থেকে বাড়ির পড়া করে আসে এবং যদি কেউ করে না আসে আমাদের এই ক্যামেরাতে প্রমাণ থাকবে, সিসিটিভি ফুটেজে
সেটি গার্জেনকে দেখানো হবে এবং জানানো হবে, ফোন করা হবে। প্রত্যেক সপ্তাহে মক টেস্ট মানে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে প্রত্যেক মাসে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। ঠিক যেমনটি স্কুলে পরীক্ষায় আসে ঠিক তেমনটি নেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন গাইড নিশ্চয়ই ভালো হবে। গত বছরে আমরা পরীক্ষা নিয়েছিলাম ৩টে। স্কুলে যেভাবে হয়ে থাকে ঠিক পরীক্ষার আগের সময় নেওয়া হয়েছিল। কিন্তু এবছরে প্রতিটা মাসেই পরীক্ষা নেওয়া হবে। আর সেই পরীক্ষাটা ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে কমপ্লিট হবে এবং রেজাল্ট পরীক্ষার শেষের মধ্যেই ১ দিনের মধ্যেই গার্জেনকে ফলাফল জানানো হবে। সেই মতো আপনারা গাইড করবেন এবং প্রত্যেক সপ্তাহে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকের নামে নিজস্ব খাতা ডায়েরি আমার কাছে জমা থাকবে এবং কেমন পড়া করছে, কত নাম্বার পেতে পারে একেকটা বিষয়, একেকটা চ্যাপ্টারে ঠিক তেমনটি গার্জেনকে প্রতিটা সপ্তাহে না হলেও অন্তত প্রতিটা ১০ দিন অন্তর, অন্তর গার্জেনের সঙ্গে পরামর্শ করা হবে এবং আমাদের ক্লাস শুরুতেই এখনো নতুন ছাত্র স্টুডেন্ট ঢুকছে। যারা এখনো আসোনি তোমরা আমাদের প্রাইভেট টিউশনে অতি অবশ্যই যোগাযোগ করো। মোবাইল নম্বরটা হচ্ছে 9775970435। আপনারা এই ভিডিওটি হোয়াটসঅ্যাপেও যাদের গ্রুপ আছে, পুরাতন যারা স্টুডেন্ট আছে তাদের কাছে পৌঁছাবে এবং আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে যেসব স্টুডেন্ট পড়াশোনা করে প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজটি যাবে এই ভিডিওটি এবং কিভাবে পড়াশোনা আগানো যায় সেটার জন্যও হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করা হয়ে থাকে এবং ফেসবুকেও এটি পোস্ট করা হচ্ছে। আপনারা ফেসবুক থেকে যারা দেখছেন নতুন ক্যান্ডিডেট যারা থাকবে, যারা পড়তে চাও তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে একটু আগে বললাম এখানে যোগাযোগ করে, রাস্তায় পোস্টার ব্যানার লাগানো আছে, তোমরা চলে এসো। নিশ্চয় আল্লাহর রহমতে ভালো জায়গায় পৌঁছাবে। আমাদের হোমওয়ার্ক মানে বাড়ির কাজ HW, আমাদের বাড়ির কাজের জন্য উন্নত মানের স্ট্যাম্প ইউজ করা হয়েছে। সাজেশন বইও চুজ করা হয়। আমাদের যখন সাজেশন বই বিভিন্ন রকমের কোম্পানি আছে, রায় ও মার্টিন আছে, প্রশ্ন বিচিত্রা থাকে, বিভিন্ন সাজেশন বইগুলি আমাদের যখন ওপেন হয়ে থাকে তখন কিন্তু আমাদের প্রাইভেট টিউশন চুজ করে নেয় সেই বইগুলিকে এবং আরো ব্যবস্থাপনা আপনারা দেখবেন এখানে নাম প্রেজেন্টও হয়ে থাকে এবং মাইনার পে কার্ডও আছে। এগুলির জন্য কোনো পয়সা লাগে না। পরীক্ষা নেবার আপনারা বুঝতে পারছেন প্রতিটা পরীক্ষার প্রশ্ন কম্পিউটার প্রিন্ট হয় এবং কতগুলি খরচা আপনারা বুঝতে পারছেন। একটা টাকাও কোনো স্টুডেন্টের সঙ্গে নেওয়া হয় না, সব নিজস্ব টাকায়। ভবিষ্যৎ জীবন আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই আমি পড়াবো, সেজন্যই আমি কিন্তু করে থাকি। আমি আজকে বেসিক ক্লাস পড়াশোনা না করতে পারলেও অভাবের টানেই হোক, যে কোনো সমস্যার কারণেই হয়ে থাকুক, আমি কিন্তু হাল ছেড়ে রাখবো না। আমি আমার স্টুডেন্টের ওপর, আমার ছেলে মেয়ে যে সকল পাড়া পড়ছি কাউকে না কাউকেই ওদের ভিতরেই আমি নিজে যেটা করতে পারিনি ওদের সেটা করবোই ইনশাল্লাহ। আমাদের 2026 শিক্ষাবর্ষে at 1st জানুয়ারি মাসে 5 তারিখের মধ্যে প্রতিটা ক্লাসের রুটিন আমাদের কমপ্লিট হয়ে যাবে। তা আপনার আমার ছেলে মেয়েকে নিশ্চিন্তে পাঠাতে পারেন ভবিষ্যতে ভালো কিছু শেখার জন্য। আমাদের ক্লাস শুরু হবার বেশ কিছুদিন পর আমাদের একটি গার্জেন মিটিং সবার আয়োজন করা হবে, যে আপনাদের সঙ্গে পরামর্শ করা হবে একদিন একটি আলোচনার মাধ্যমে। সেখানে কিছু আলোচনা বা কথাবার্তা হবে, যে বা যারা পড়বেন
প্রত্যেকে পড়াশোনার মানসিকতা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। কন্টিনিউ প্রত্যেকদিন আমাদের প্রাইভেট স্কুল কামাই করা চলবে না। কন্টিনিউ আমাদের কন্টিনিউ আমাদের প্রেজেন্ট থাকতে হবে। স্কুল এবং প্রাইভেট। সেই সঙ্গে আমাদের বাড়িতেও কিন্তু প্রেজেন্টলি ভাবে আমাদের প্রত্যেকদিন সময় দিয়ে পড়তে হবে। আমরা যেমন খাবার খাই, যার যেটা কাজ সে সেটা করে। যার মিস্ত্রি কাজ মিস্ত্রি করে, যার পড়ানো পড়ানো করে, যার চাকরি চাকরি, ব্যবসা ব্যবসা, যার যেটা কাজ সে সেটা করে। ঠিক তেমনই তোমার বয়সটা হচ্ছে পড়াশোনার বয়স। তোমাকে পড়তে হবে, সময় দিয়ে টাইমে পড়তে হবে। ওই আধা ঘন্টা ১ ঘন্টা পড়ে ছেড়ে দিলাম, এরকম করলে চলবে না। আমাদেরকে কন্টিনিউ টাইম দিয়ে অন্তত ৪ ঘন্টা পড়তেই হবে। এই নামেই পড়তে বসলাম যে ২ দিন গার্জেনকে কল করা হলো তাহলে হবে না। সময় দিয়ে আমাদেরকে পড়তে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, কেউ বিএড করা, ডিএড, বেসিক, পিএইচডি করা, হ্যাঁ, হাই স্কুলের চাকরি, প্রাইমারি স্কুলের চাকরি অথবা ট্রেনিং চলছে, এমন জন হলে যে ভালো পড়াতে পারে আর ভালো বোঝাতে পারে, ভালো টেকনিক আছে এটা হয়ে থাকে না। আপনারা দেখবেন, খোঁজ খবর রাখবেন, আপনারা দেখতে পাবেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। একটা স্টুডেন্ট ৪ থেকে ৫ বার ফেল করেছে, আর একজন দেখা যাচ্ছে কন্টিনিউ পড়াশোনা চালিয়ে গেছে, একবারও ফেল করেনি। আপনি লক্ষ্য রাখবেন ভালো করে, একটা সময় বা একটা পর্যায়ে এসে দেখবেন যে ছেলেটা ৩-৪ বার ফেল করলো সেই চাকরি পেয়েছে আগে, আর যে কন্টিনিউ পড়ে গেছে সে চাকরি পায়নি। খেলাটা বুঝবেন প্রমাণ আছে, আমাকে অনেকেই বলে। কিন্তু আমি বেশি ক্লাস পড়িনি, আমি যত ক্লাস পড়েছি তত ক্লাস পর্যন্ত পড়ানোর আমার ক্ষমতা আছে, সেই বুদ্ধির টেকনিক আছে। ভালো ভালো বিএড করা, ডিএড করা, ট্রেনিং করা টিচার, আমি তো ওসব করিনি। ওখানকার স্টুডেন্ট আমার কাছে আসে, ফল্টের ফল্ট। ১ নম্বর হচ্ছে হাতের লেখা জানে না, ইংরেজি হোক বাংলা হোক ফল্ট রয়েছে। ২ নম্বর পয়েন্ট অঙ্কে ফল্ট রয়েছে। ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে সে যতদিন পড়েছে সেখানে ৪ মাস, ৫ মাস, ৬ মাস, ২টো এক্সাম পর্যন্ত, আমি গত বছরে যেহেতু ক্লাস 8 পর্যন্ত পড়াতাম, তা এদের মধ্যে ৩টে এক্সাম হয়ে থাকে স্কুলে। কেউ একটি এক্সামের পরে এসেছে আমার কাছে পড়তে। বিভিন্ন মাস্টার আছে, আমি নাম করব না, তেতুলবেরিয়া, নতুন পাড়া, কিনুবুতা, তা সেই সব মাস্টারের স্টুডেন্ট আমার কাছে আসে। কেউ একটা সেমিস্টারে পড়ে, কেউ ২টো সেমিস্টারে পড়ে। তা দেখা যাচ্ছে সেই স্টুডেন্টগুলি এসব ফল্ট রয়েছে। কিন্তু আপনি আমার যে কোনো স্টুডেন্ট একদম যে কম নাম্বার পেয়েছে তাকে ধরে নিয়ে চলে যান, একটাবার জিজ্ঞাসা করুন কোনো অঙ্কে ফল্ট রয়েছে কিনা। যত কমা স্টুডেন্ট হোক আমার কাছ থেকে নিয়ে যান, আপনি ফেল করেছে যে স্কুলে তারকেও নিয়ে যান, আপনি একবারও দেখাতে পারবেন না যে লেখার মধ্যে ফল্ট রয়েছে, আপনি দেখাতে পারবেন না অঙ্কের মধ্যে ফল্ট রয়েছে, আপনি দেখাতে পারবেন না যে কোনো না কোনো চ্যাপ্টার পড়া মুখস্থ দিতে পারবেন না সে। আর আপনি বিএড, ডিএড, বেসিক করা এখন থেকে আপনার অনেক স্টুডেন্ট আমার কাছে এসেছে, সেই স্টুডেন্ট গুলো ফল্ট রয়েছে। ১ নম্বর গেল হাতের লেখা, ২ নম্বর গেল অঙ্কে, ৩ নম্বর হচ্ছে ও যতদিন যে সেমিস্টারে পড়াশোনা করেছে, মানে ধরুন ফার্স্ট সেমিস্টার পর্যন্ত, মানে প্রথম পরীক্ষা এক্সাম পর্যন্ত পড়েছে, তারপর আমার কাছে এসেছে, তাহলে সেখানে মোটামুটি ৩টে চ্যাপ্টার তো পরীক্ষায় আসেই। ৩টে চ্যাপ্টার মধ্যে তাকে বলা হচ্ছে তুমি কোন চ্যাপ্টার প্রশ্নটা পারবে, বা কোন ১০টি কি ৫টা প্রশ্ন পারবে তুমি, একটা প্রশ্ন পারলে কোন ৫টা প্রশ্ন পারবে তুমি,
একটাকে যে কোনো একটা প্রশ্ন ধরলে চুজ করলে ওটা খেলা হয় না, অন্তত 5টা 10টা থাকবে অনেকগুলি, তবেই তো খেলা হয়ে থাকে। আপনি যদি নির্বাচন কমিশন দেখেন, আপনি শুধু যদি টিএমসি প্রার্থী দেন প্রত্যেকটা জায়গায়, শুধু টিএমসি কি চলবে? হবে? ভোট কি হবে? সেটা হার জিত কি হবে? হবে না। বিভিন্ন রকমের প্রার্থী থাকবে। বুঝতে পারছেন খেলাটা? আপনি যদি পুরো রাষ্ট্রটা হিন্দু বানান তাহলে হবে? পুরো রাষ্ট্রটা মুসলিম বানালেও হবে? সবাই যদি বড়লোক হয় তাহলে হবে? গরিব ধনী বড়লোক, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেই তো একটা জীবন, সবাইকেই থাকতে হবে। তাহলে একটা প্রশ্নকে চুজ করা যায় না। অন্তত 5টা 10টাকে যদি বলা হয় যে তুমি এর আগে পড়েছিলে, এখানে আসলে তা তুমি কোন চ্যাপ্টার মধ্যে 5টা কি 10টা প্রশ্ন পারবে, কি কোন একটা চ্যাপ্টার পারবে আমাকে বলো। সে একটা চ্যাপ্টারও বলতে পারছে না, একটু ভাববেন। ওখানে ফল্ট, অঙ্কে ফল্ট, হাতের লেখায় ফল্ট। এবার বলবেন যে স্যার ওই স্যারের কাছে তো ভালো স্টুডেন্টও আছে, আপনি তাকে নিয়ে আসুন, সে বলবে। আমি সেটা বলতে চাচ্ছি না। আমি কি বললাম? আমারও তো ভালো স্টুডেন্ট আছে, তাকে নিয়ে যান। ওই প্রাইভেটের মধ্যে সব থেকে নর্মাল স্টুডেন্ট, যে কোমা একদম নর্মাল ফেল করেছে বললেই চলে, তাকে ধরে নিয়ে আসুন আমার কাছে। আর আমার কাছে যে ফেল করেছে একদম নর্মাল স্টুডেন্ট, নম্বর পাইনি, তাকে ধরে নিয়ে যান অন্য জায়গায়। একবার জিজ্ঞাসা করুন, এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে দেবো, পারবে কি পারবে না। কারণ এখনো আমার কাছে প্রমাণ আছে যে ভালো 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 নাম করা মাস্টারের, আমি নাম বলবো না, সেখানকার স্টুডেন্ট আমার কাছে এসেছে এবং তাদের পরিপ্রেক্ষিতভাবে খুব ভালোভাবে যাচাই করা হয়েছে। এরা এরকম লক্ষণ দেখা গেছে। তাহলে সবকিছুই যে ভালো নাম করা বেশি পড়াশোনা করলে যে ভালো পড়াতে পারে এমনটি নয়। আসলে তারাই হচ্ছে 2-1 জন যারা ভালো পারে তাদেরকে নিয়ে আগিয়ে চলে। আমার বক্তব্য হচ্ছে যে ছাত্রটা পিছিয়ে যাবে তাকেও আগানো উচিত। কেননা আমার চোখে, আমি প্রকৃত মানুষ হিসাবে, আমার কাছে বড়লোক ধনী গরিব ভিক্ষুক সবাই এক, প্রকৃত পক্ষে আমার চোখে হচ্ছে সে একজন মানুষ। তাহলে একজন ভালো স্টুডেন্ট সে পড়া পারে, কিন্তু কমা স্টুডেন্ট যে পড়া পারে না বলে তাকে আমি অবহেলা দেবো? দেব না। তাকেও আমি টানার দম আমার কাছে আছে, তাকে এক্সট্রা ক্লাস নেব, তাকে ভালো করে বুঝিয়ে তাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। বেশিরভাগ প্রাইভেট গুলা কি করে? স্কুলের মতো কাজ। স্কুলে যেমন ভালো যে পারে 2-4 জনকে ধরলে পারলো, তাদেরকে নিয়ে বইয়ে দাগ দিয়ে সিলেবাস শেষ করা কাজ স্যারের। ব্যাস কাজ গোছ। পরীক্ষা নিয়ে নাও, টাইম চলে এসেছে, স্কুলের কাজ কমপ্লিট। বিভিন্ন রকমের প্রাইভেটও রয়েছে এরকম। তারা কি করে? ওই ভালো স্টুডেন্ট গুলোকে যেমন পড়া ধরলে পারে, কোমাগুলোকে তো ধরেই না, ধরলে পারে না, কিচ্ছু বলে না, যা আসলো আসলো, নামেই ব্যাগ নিয়ে আসলো গেল। কিন্তু ব্যাপার হচ্ছে যে ভালো স্টুডেন্ট পারলো, তার পরবর্তী পড়া দাগিয়ে দিল, সিলেবাস শেষ করে দিল, ব্যাচ কাজ গোছ। বোঝা গেল? আপনারা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন, নিশ্চয় সফলতা আসবে। যেটা ভালো বুঝবেন করবেন। প্রত্যেকে ভালো রেজাল্ট করুক, প্রত্যেকে সুস্থ থাক, প্রত্যেকের জন্য দোয়া কামনা করি। প্রত্যেকে একটা ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করুক, সে চাকরি না পাক, ভালো কিছু একটা করে খাবে সে। আর আমাদের ভিতরে যদি শিক্ষাটা না থাকে, আমি চাকরির আশা করছি না, আমরা চাকরির জন্য যে পড়ছি এরকম ভাবনা করলে চলবে না। ভবিষ্যতে কিছু করতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে শিক্ষা নিতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে। তা আমাদের ইতিহাস যদি জানা জরুরি, কেননা আমরা যদি এই গ্রামে বাস করি, আমি গ্রামের খবর না জানি, আমি এই দেশে বাস করি সেটা যদি না জানি, তাহলে তো আমি রাস্তায় বার হতেই পারবো না। আমাদের মধ্যে যদি শিক্ষাটা না থাকে, যে কোনো জিনিসকে না জানতে পারে, আমাদের প্রজন্মে যেসব ছেলে মেয়ে হবে তাদেরকে কি শিক্ষাটা দেবো আমরা? সেজন্য আমাদেরকে শিখতে হবে। আর সর্বশেষে যেটা বলছি, বিশাল একটা ভাইটাল জায়গা অঙ্ক বিষয়টা, ইংরেজিটাও ভাইটাল। এই অঙ্ক আর ইংরেজিটা হচ্ছে খুবই ভাইটাল জায়গা। এই জিনিসটা বুঝতে চায় না, বোঝানো খুব কষ্টকর। আমাদের এখানে অঙ্ক ইংরেজির জন্য এক্সট্রা ক্লাস বেশি নেওয়া হয়ে থাকে, মাঝে মধ্যে নেওয়া হয়। তা এই অঙ্ক আর ইংরাজি, এই দুটি বিষয় যতই মাস্টার মশাই গুলে গুলে খেয়ে দিক,
সেটা যদি বাড়িতে না করে তাহলে আর হবে না। ধরুন একটি আপনাকে ঘর করে দিয়ে গেল, মেঝে-টেঝে করে দিয়ে গেল মিস্ত্রি, ভালো নামকরা, মেঝে একদম সুন্দর ফ্রেশ। আপনি একদিনও ঝাঁটও দেন না, মোছাও করেন না, তাহলে মেঝে কি সৌন্দর্যটা থাকবে? থাকবে না। পারেন না। একটা গ্রিল ধরুন সাপোজ, জং ধরে গেছে। গ্রিলটা একবার ঘষলে চকচক করবে? করবে না। বারংবার ঘষতে হবে। একটা সাইকেলকেও কি পড়ে থাকলে জং ধরে যাবে, বারবার সাইকেলটা মাঝেমধ্যে চালাতে হবে। তাহলে আমরা যে অঙ্ক জিনিস, ইংরাজি যেসব বেসিক যে জিনিসগুলি টেকনিক, সেই জিনিসগুলি দিয়ে থাকি, সেগুলি বাড়িতে সেগুলা অনুশীলন করতে হবে সেগুলি। তা না হলে কিন্তু হবে না। আর এই অঙ্ক, ইংরাজির জন্যে আপনারা অনেক ছেলেমেয়েই কিন্তু মোবাইল ফোনে ব্যস্ত। মোবাইল ফোন বেশি ইউজ করা ভালো নয়। কিন্তু আমাদের এই শেখ টিউটর প্রাইভেট বলে একটি ইউটিউব চ্যানেল আছে বা চ্যানেলটি ওপেন করা হয়েছে। ইউটিউবে গিয়ে সার্চ দেবেন এসকে টিউটর প্রাইভেট সেন্টার। ওখানে শো করবে। আপনি ভাববেন যে চ্যানেলটির সাবস্ক্রাইব নেই, লাইক নেই, এটি ভাববেন না। আমি এজন্যই করেছি যেহেতু আমার স্টুডেন্টগুলি এই অঙ্ক আর ইংরাজি বিষয়গুলি ভিডিওগুলি দেখে কিছু শিখতে পারে। গত বছরে অসুবিধার কারণে রুম ছিল না, অনেক কিছু ব্যবস্থাপনা ছিল না, সেজন্যে আমাদের সব ভিডিওগুলি করা হয়নি। কিন্তু এবছরে যে অঙ্কগুলি প্রতিটা ক্লাসের আলাদা, আলাদা ক্লাস হবে আর প্রত্যেকটি ক্লাসের অঙ্কের ভিডিও থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে। ক্লাস 5 ছোট 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যত ক্লাস অবধি আমাদের স্টুডেন্ট পৌঁছাবে তত ক্লাস অবধি আমরা অঙ্ক আর ইংরাজি বিষয়ের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকবে। তাই অনেকেই মোবাইল ফোন দেখেন, বেশি দেখা ভালো নয়। কিন্তু যখন দেখবেন, দেখ আপনার ছেলেমেয়েদের এই ইউটিউব চ্যানেলে যেসব অঙ্কগুলি আছে এইগুলি বেশি করে দেখতে বলবেন। তাহলে অনেকটা হেল্পফুল হবে। সেজন্যই আমরা ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি। আপনি সাবস্ক্রাইব, লাইক এগুলি দেখবেন না। এগুলি দেখে কাম নেই। যে এই চ্যানেলটিতে যাতে আমার স্টুডেন্টগুলি ওই ভিডিওগুলি দেখে ওদের আরো সুবিধা হয়। বেকার সময় যখন বাড়িতে থাকে মোবাইল ফোন ইউজ করে, সেই টাইমে ওই চ্যানেলে গিয়ে ওই অঙ্কগুলি, ওই ইংরাজি বিষয়গুলি দেখে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। যাই হোক, অনেক কিছু বলা হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।